গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই হৃদয় বিশ্বাসে। হরি হরি বলি গৌতম কাননে রমিব দর্শন। হরি হরি বলি গৌতম কাননে রমিব দর্শন আসে। তাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীনিবাস গদাধর পঞ্চজন সংকীর্তন নূতন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে। দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী, দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী, না দেখিয়া বারো সে লীলা রতন কাঁদিয়া গৌরাঙ্গ বলি। আরে না দেখিয়া বারো সে লীলা রতন কাঁদিয়া গৌরাঙ্গ বলি। আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে করুণে। আর আমারে বিষয়ী পাগল বলিয়া কানে অঙ্গেতে দিবে করুণে। আর কবে করুণা প্রকাশে। পাবন হেতু অভয় অবতার বৈষমক পিতা প্রভু না পাইবে প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপাবল কর আমি বড় দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। গুরু প্রেম মায়া তনু পণ্ডিত গদাধর
স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীদেব প্রভু লোকনাথ দয়া করো শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সংগ্রামাগে নরোত্তম দাস দয়া করো শ্রী গুরুদেব পতিত পাবন শ্রীপাদপদ্ম সেবা মাগে অধম জন দয়া করো শ্রী গুরুদেব পতিত পাবন শ্রীপাদপদ্ম সেবা মাগে অধম জন হরি 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 পাকরে রাখো নিজ পদে কাম ক্রোধ জয় জানে কাম ক্রোধ জয় জানে লয়া ফিরে নানা স্থানে বিষয় বুঞ্জায় নানা মতে বিষয় বুঞ্জায় নানা মতে ও আমার দাস করে নানা যোগে লা
আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরি পরেরই উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরি আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাষী, পর দুঃখ সুখ পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী, পর দুঃখ সুখ। আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, প্রদিদম্ভ পরায়ণ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, প্রদিদম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিতা, বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ। আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। নিদ্রালস্য হত সুকাজে বিরত, অকাজে উদ্যোগী আমি। কামি এহেন দুর্জন স্বজন বর্জিত, অপরাধী নিরন্তর। এহেন দুর্জন স্বজন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা, নানা দুঃখে জড় বাধক আমার জীবন সদা পাপে রত, নাই কো পুণ্যের লেশ। বাধকে এখন উপায় বিহীন, তাতে বিনয় বাধকে এখন উপায় বিহীন, তাতে বিনয় কিঞ্চন। ঠাকুর ভকতি বিনোদ
जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय विष्णुपाद श्री श्रीनाथ भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौरी श्रद्धाज बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास सोहनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशानकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथराज की जय। जय सापार सदगुरु सुंदर की जय। जय अनंत गुरु वैष्णव बिंदु की जय। रूपानुगुरु वर्ग की जय। समागत भक्त बिंदु की जय। श्री श्री गुरु गौर प्रणंदी। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्ते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीवन आचार्य जय विचार जय प्रचार जय तमुदे कृतज्ञाय रसुगय ऋतुगय नमस्ते। सत्तमा शिवोत्तम मानदोत्तमा भागमिने शांत दंत खंत महंताय नमो नमः। सत्यव्रताय शांतन्न सौजन्य शब्दमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय नमः। नमः श्रीकलाग्राय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमः। नमो महावदन्नाय नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कलकाले शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं गुरुतारणं। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ग्रंथेर आरम्भे करे मंगलाचरण वैष्णव भगवान तिनिर स्मरण। तिनिर स्मरणे हय विघ्न विनाशन अनायासे हय निज वंचित पूरण। भक्तपद रेणुआर भक्तपद जय भक्तभक्तय अवशिष्टा निषाधो निर्बल। কালকে আমরা শ্রবণ করেছিলাম আমি মহাপ্রভুর চরিত্র লীলা। জাহ্নবীতে মধ্যখণ্ডে সকল করিয়া বৈষ্ণব হরি সঙ্গে প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙে
মহাপ্রভু জাহ্নবীতে ভক্তগণ সহিত জল ক্রীড়া করতেন। মধ্যখণ্ডে অদ্বৈতরে করি বহুদণ্ড, শেষে কইলে অনুগ্রহ পরম প্রচন্ড। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণরাম, জানিলাম মুরারি গুপ্ত মহাভগবান। তো মধ্যখণ্ডে আর কি কি করেছিলেন? অদ্বৈতকে বহু দণ্ড করেছিলেন। শেষে অদ্বৈত আচার্যকে প্রচন্ড কৃপা করেছিলেন, পরম প্রচন্ড অনুগ্রহ করেছিলেন। আর কি মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ বলরাম, এটাকে জানালেন মুরারি গুপ্তকে। মুরারি গুপ্ত মহাপ্রভুর বাড়ির পিছনে বাড়ি ছিল, তার তিনি রাম ভক্ত ছিলেন। মহাপ্রভু বলতেন, মুরারি, তোমার যে আরো দুটি ভাই আছে তারা সব কৃষ্ণ ভক্ত, তুমি একাই রাম ভক্ত, তুমিও কৃষ্ণ ভক্ত হও। মুরারি গুপ্ত মহাপ্রভুর কথা ফেলতে পারছেন না, আবার রামচন্দ্রের চরণে মাথা বিক্রি করে দিয়েছেন, রামচন্দ্রকে ভুলতে পারছেন না, ছাড়তে পারছেন না। এই মতো অবস্থায় কি করবেন? একদিন সারা রাত ধরে কেঁদে মাথার কাছে কাঠারি নিয়েছিলেন যে আজকে সকালে আমি প্রাণ ত্যাগ করবো। মহাপ্রভুর কথা রাখতে পারছি না, রামচন্দ্রকে ছাড়তে পারছি না। মহাপ্রভু কৃষ্ণ ভজনের কথা বলছে, অতএব এই প্রাণে আমি রাখবো না। এইভাবে মুরারি যখন সংকল্প নিলেন, ভোরবেলা মহাপ্রভু গিয়ে, মুরারি দরজা খোলো, তোমার কাঠারি ডাকে দাও। এইভাবে যখন মুরারিকে কৃপা করলেন, মুরারি বলেন যে প্রভু আপনি এত ভোরবেলা, বলে জানি তুমি আজকে আত্মহত্যা করবে, ওই জন্য তুমি কাঠারিটা দাও। মুরারিকে দেখিয়েছিলেন মহাভাগ্যবান। মধ্যঘটে দুই প্রভু চৈতন্য নিতাই নাচিলেন শ্রীবাস অঙ্গনে একটাই। মধ্যখণ্ডে শ্রীবাস মৃত পুত্র মুখে জীবদত্ত বহাইয়া খুচাইল দুঃখে। আর কি করলেন? নাচিলেন শ্রীবাস অঙ্গনে একটাই। মধ্যে শ্রীবাসের পুত্র, মৃত পুত্র যখন মহাপ্রভু ভাবে নিত্যাদি করছিলেন, অশ্বত্থ হীরা ভাবে শ্রীবাস অঙ্গনে নিত্যাদি হচ্ছিল, শ্রীবাসের পুত্র বিয়োগ হলো, মারা গেল। কিন্তু মহাপ্রভুর কীর্তনের বাধা হবে বলে ভিতরে শ্রীবাসের পত্নী মালিনী দেবী ইত্যাদি ইত্যাদি ক্রন্দন করছে, মহাপ্রভুর কীর্তনের বাধা হবে। সেই জন্য ছুটে শ্রীবাস ভিতরে, ঘরের ভিতরে গিয়ে বললেন, দেখো যে তো যাওয়ার চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু তার জন্যে, যে যাওয়ার চলে গেছে তার জন্য কেঁদে আর লাভ নেই। উপস্থিত যে মহাপ্রভু আমাদের গৃহে এসে যে আনন্দ করছেন, যে কীর্তন আনন্দ দান করছেন, এইটা যাতে বিঘ্ন না হয় সেই চেষ্টা করো। হ্যাঁ, যে পুত্র আবার নয়, সে তো চলে গেছে। এইভাবে যখন শ্রীবাস ধমকে দিলেন, দেখো তোমরা যদি কীর্তন বন্ধ না করো, মহাপ্রভুর ক্রন্দন বন্ধ না করো, মহাপ্রভু যদি কীর্তনে বিঘ্ন হয়, আমি কিন্তু গঙ্গা গিয়ে প্রবেশ করব। এইভাবে শ্রীবাস মালিনী দেবীকে সান্ত্বনা দিয়েছিলেন। মহাপ্রভু নৃত্য করছেন, করতে করতে নৃত্য আর সুখ হচ্ছে না। মহাপ্রভু বারবার বলছে, দেখো অন্যান্য দিন কীর্তনে যে সুখ হতো, যে আনন্দ হতো, আজ কেন আমার কীর্তনে আনন্দ হচ্ছে না, সুখ হচ্ছে না। তখন ছুটে গিয়ে মহাপ্রভু ঘরের মধ্যে দেখলেন শ্রীবাসের পুত্র মৃত। তখন কি করলেন? শ্রীবাসের পুত্র মৃত পুত্রের বক্ষে হাত দিয়ে বললেন, হে পুত্র, তুমি কোন দুঃখে এইরকম পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার মতো ভাগ্যবান এইরকম ভক্ত পিতামাতা পেয়েছো, এইরকম পিতামাতাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? মৃত পুত্র তখন মহাপুরুষ স্পর্শে পুনরায় প্রাণদান পেয়ে পুত্রের মুখে তখন এই তত্ত্বকথা শুনলেন। দেখুন প্রভু, আপনার বিধায়ীর বিধান, আমরা এখানে কে কতদিন কার পুত্র রূপে, কার পিতা রূপে, কার পতি রূপে, কার পত্নী রূপে থাকবো, সেটা আমার প্রারব্ধেই করা আছে।
যতদিন শ্রীবাসের পুত্ররূপে আমার থাকার কথা ছিল ততদিন শ্রীবাসের পুত্ররূপে ছিলাম। আবার অন্যত্র এখন আমার গতি হয়েছে, অন্যত্র অন্যের পুত্র হয়ে জন্ম হওয়ার আমার সময় হয়ে এসেছে। সেই জন্যই পিতাকে ছেড়ে আরেক পিতার কাছে আমি যাচ্ছি। আমাদের জীবন, হে প্রভু, আমাদের জীবন নদীর বালুচরের ন্যায়। প্রত্যেকটা মানুষের আমাদের জীবন এইরকম বালুচরের ন্যায়। নদীর বালুচর কি? এক জায়গাতেই ভাঙতে 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 নদীর স্রোতে, জলের স্রোতে বালিগুলো ঘুরে 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 একটা জায়গায় এসে চর পড়ে যায়। 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর চর পড়ে গেল, বিশাল বড় চর। আবার কালের প্রভাবে সেই চরটা আবার ভাঙতে শুরু করে, বালিগুলো ভাঙতে শুরু করে, ভাঙতে 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 আবার এক জায়গায় ঘুরে যেতে যেতে আরেক জায়গায় গিয়ে চর হয়। এই চরটা পুরো ভেঙে চলে গেল। আবার ওখানে কিছুদিন থাকলো, আবার এক সময় বন্যা আসলো, জলের ধারা ওই দিক দিয়ে যেতে শুরু করলো, আবার বালির চরটা ভাঙতে শুরু করলো, ভাঙতে ভাঙতে ঘুরে 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 আরেকটা জায়গায় গিয়ে চর হলো। আমাদের জীবনগুলো এইভাবে। কার পুত্র রূপে কতদিন থাকার কথা আছে, কারো পতি রূপে কতদিন থাকা আছে, কারো পুত্র রূপে কতদিন থাকার কথা আছে, তদ অনুযায়ী আমরা জীবন পাই। এই ভাবে আমাদের কর্ম জীবন চলে যাচ্ছে। অতএব শ্রীবাসের পুত্র রূপে যতদিন থাকার কথা ছিল আমি ততদিন শ্রীবাসের পুত্র রূপে ছিলাম। এখন অন্য জায়গায় আমার গতি হয়েছে। প্রভু, আপনার এই বিধির বিধান, আমাকে যেতেই হবে, কিছু করার নেই। ভক্ত পিতা মাতা হইলেও আমাকে যেতে হবে, কারণ আমার ওইটুকু ভক্ত পিতার সঙ্গে আমার ওইটুকু সম্বন্ধ, ওইটুকু সৌভাগ্য হয়েছিল। ততদিন সৌভাগ্য ছিল যতদিন শ্রীবাসের পুত্র রূপে আমার ভাগ্য ছিল, ততদিন শ্রীবাসের পুত্র রূপে আমি ছিলাম। আবার আমার ভাগ্য শেষ হয়ে গেছে, এখন এর পুত্র তো ছেড়ে অন্যত্র যাওয়ার সময় হয়েছে। এইভাবে পুত্র মুখে তত্ত্বগান শুনে শ্রীবাস, মালিনী দেবী সমস্ত ভক্তগণের আনন্দ বর্ধন করলেন যে দেখো জীবের তত্ত্ব, জীবতত্ত্ব এইটুক ভালো, কিরকম তার জ্ঞান, তার দুঃখ চলে গেল। তত্ত্বকাণ্ডে গঙ্গায় এইভাবে মধ্যখণ্ডে গঙ্গায় পড়িল দুঃখ পেয়ে নিত্যানন্দ হরিদাস জানিল তুলিয়া। মধ্যখণ্ডে চৈতন্য অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইল মাত্র। আর কি করলেন? মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র কে? নারায়ণী দেবী, শ্রীবাসের ভাতুষপুত্রী নারায়ণী দেবী, যা নাকি যেটা ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মার পর্যন্ত দুর্লভ, নারায়ণের প্রসাদ পায় না, সেই নারায়ণী দেবী, নারায়ণীকে মহাপ্রভু সেই প্রসাদ দিয়েছিলেন। মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিল গমনে। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে করি মধ্যখণ্ডের অবিলাস। এইভাবে মধ্যখণ্ডে সর্বজীবের উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন মহাপ্রভু। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে মধ্যখণ্ডে করিলা বিলাস। এই পর্যন্ত মধ্যখণ্ডের বর্ণনা আদি করেছেন মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণ করলেন কেন? আদি লীলাতে অনেক বিদ্যা বিলাস করতে গিয়ে অনেক সফলতা হয়েছে, অনেকে খারাপ বলেছে, মহাপ্রভুকে মারতেও গিয়েছিলেন। মহাপ্রভু দেখছেন যে আমার চরণে অপরাধ পিপ্পলি খণ্ড খাইনু কব নিবারিতে, উলটি কব বাড়িল দেহেতে। যার জন্য হরিনাম সংকীর্তন প্রচার করতে গিয়ে এরা উদ্ধার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার চরণে অপরাধ করে এরা আরো নরকে যাবে। অতএব সন্ন্যাস আমি গ্রহণ করি। সন্ন্যাসীকে দেখলেই গৃহস্থদের প্রণাম আদি করতে হয়, না করলে তাদের উপবাস করে জীবিকা নির্বাহ করতে হয়। অতএব সন্ন্যাসীর ছলে সবাই আমাকে প্রণাম করবে, সবার অপরাধ মুক্ত হয়ে তারা কৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এইভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। মধ্যখণ্ডে বেদব্যাস বনিবেন সে সকল খেলা। মধ্যখণ্ডে আর কত কোটি লীলা, বেদব্যাস বনিবেন সে সকল খেলা। মধ্যখণ্ডে বিশ্বম্বর করিলা সন্ন্যাস, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ।
আর মধ্যখানে কত কোটি লীলা বেদবাজ বনিবেন যে সকল খেলা। মধ্যখণ্ডে বিশ্বম্বর করিলা সন্ন্যাস, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে প্রকাশ। তিনি সন্ন্যাস গ্রহণ করে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শেষ খণ্ডে শুনি প্রভু স্বীকার মণ্ডন, বিস্তার করিল প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শশী দুঃখ কত অকথ্য কথন, চৈতন্য প্রভাবে সার রহিল জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড, ভাঙিলেন বলরাম পরম প্রচণ্ড। আর কি করলেন? শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মুন্ডন, মস্তক মুন্ডন করছেন, বিস্তার করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। খুব অদ্বৈত আচার্য মহাপ্রভু যখন মস্তক মুন্ডন করলেন, তখন মহাপ্রভু চাচর কেস ছিল, দেখে খুব ক্রন্দন আদি করেছিলেন। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন। শেষ খণ্ডে শচী মাতার খুব দুঃখ গেল। বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। মহাপ্রভু অবশিষ্ট থাকলেন। বিবাহ হলো, লক্ষ্মীপ্রিয়া দেবী বিয়োগ হলেন। আবার বিষ্ণুপ্রিয়াকে দিয়ে বিবাহ দিলেন। আবার তিনি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। প্রচুর অনেক দুঃখ আদি প্রাপ্ত হয়েছিলেন। চৈতন্য প্রভাবে শেষ করিলা জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ শ্রী চৈতন্যের দণ্ড, ভাঙ্গিলেন বলরাম পরম প্রচণ্ড। আর শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভঙ্গ করলেন। মহাপ্রভু দণ্ড নিয়ে যাচ্ছিলেন পুরীর দিকে, নিত্যানন্দ যাচ্ছিলেন। নিত্যানন্দ বলছে, দেখো এই দণ্ড কি সাহস! আরে প্রভু তাকে বহন করে নিয়ে যাচ্ছে, এত বড় দণ্ডের সাহস! ভেঙে আমি খণ্ড খণ্ড করে দেবো। এক দণ্ড ভেঙে 3 খণ্ড করলেন। যে প্রভু তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে। শেষ খণ্ডে গৌরচন্দ্র গিয়া নীলা চলে, আপনি লুকাইলা রহিলা কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌম সরভুজ পরকাশ। শেষে নীলা চলে গেলেন। শেষ খণ্ডে আপনি লুকাইয়া কৌতূহল করলেন। সার্বভৌম প্রতি পরিহাস করলেন, প্রথমে উপেক্ষা করলেন। পরবর্তীকালে সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ দর্শন করিয়েছিলেন। শেষ খণ্ডে প্রতাপরুদ্রের পরিত্রাণ, কাশী মিশ্র গৃহে থেকে লীলা অধিষ্ঠান। দামোদর স্বরূপ পরমানন্দপুরী, শেষ খণ্ডে 2 সঙ্গে অধিকারী। আর কি করলেন? সার্বভৌম করে পরিহাস। শেষে সার্বভৌম পণ্ডিতকে সরভুজ দর্শন করিয়েছিলেন। শেষ খণ্ডে প্রতাপরুদ্রের সঙ্গে প্রতাপরুদ্রকে বিবাহ করেছিলেন। কাশী মিশ্র গৃহেতে মহাপ্রভু সেখানে অবস্থান করতেন। স্বরূপ দামোদর পরমানন্দপুরী এই শেষ খণ্ডে 2 সঙ্গী অধিকারী মহাপ্রভুর সেবক ছিলেন। শেষ খণ্ডে প্রভু পুনঃ গেলা গৌর দেশে, মথুরা দেখিব বলি আনন্দে বিশেষে। আসিয়া রহিল বিদ্যা বাচস্পতির ঘরে, তবে তো আইলা প্রভু করি তুলিয়া নগরে। শেষ খণ্ডে প্রভু পুনঃ গেলান গৌর দেশে, মথুরা দেখবে বলে আনন্দে বিশেষ। আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতির ঘরে, তবে আইলা প্রভু কুলিয়া নগরে। তারপর ওখান থেকে কুলিয়া নগরে এসেছিলেন। কুলিয়া নবদ্বীপ ফুলেরগঞ্জে। অনন্ত অদ্ভুত লোক দেখে দেখি বারে, শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তরে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূর গিয়া প্রভু নর্তত্ব নিবর্ত হইলা। শেষে এখান থেকে অনন্ত অদ্ভুত লোক গেলা দেখিবারে। শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে। মহাপ্রভুকে দেখে সমস্ত সন্ন্যাসী রূপ দেখে সবাই উদ্ধার হলেন। শেষ খণ্ডে মধুপুরী দেখিবার চলিলেন, মথুরা যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কত দূরে গিয়া নির্বৃত্ত হলেন। সেখান থেকে রামকেলি গেলেন। রূপ সনাতন বলেন, যার সঙ্গে 1,00,000 কোটি লোক, বৃন্দাবন যাহার নয় পরিপাটি। সেখান থেকে ফিরে চলে এলেন কেন? এখানে শুক্লাম্বর ব্রহ্মচারী, তিনি মানসে, মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছিলেন। মানসে তিনি রাস্তায় চতুর্দিকে ফুল বাগান,
ফুলের পাপড়িগুলো রাস্তায় বিছিয়ে বিছিয়ে দিয়ে যাচ্ছে, ফুল বাগান করেছে, সেখানে জলের পুষ্করণী করেছে, পশুপক্ষী করেছে, এইভাবে সাজিয়ে সাজিয়ে মহাপ্রভু রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। নিয়ে যেতে যেতে বৃন্দাবন সোজায় নবদ্বীপ থেকে বর্ধমান হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি ওখান থেকে উত্তরবঙ্গে চলে গেলেন রামকেলি কানাইনাটশালা পর্যন্ত গিয়ে আর তিনি রাস্তা তৈরি করতে পারছেন না। সেই জন্য ওই পর্যন্ত কানাইনাটশালা পর্যন্ত গিয়ে মহাপ্রভু ফিরে এলেন। এইভাবে অনন্তর শেষ খণ্ডে সর্বযুগে নিষ্ঠার জন্য মধুপুরী দেখিবে চলিলা। কত দূরে গিয়া মহাপ্রভু নিবৃত্তি হলেন, আর গেলেন না। শেষ খণ্ডে পুনঃ আইলা নীলাচলে নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে। গরুদেশে নিত্যানন্দ স্বরূপ পাঠাইয়া রহিলেন নীলাচলে কতজন লইয়া। শেষ খণ্ডে আইলেন প্রভু নীলাচলে নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহল ইষ্টবৃষ্টি করতে। গরুদেশে নিত্যানন্দ স্বরূপকে পাঠিয়ে দিলেন, স্বরূপ দমদরকে। রহিলেন নীলাচলে কত জনকে নিয়ে মহাপ্রভু নীলাচলে থাকলেন। আপনি করিলা নিত্য আপনার রঙ্গে। শেষ খণ্ডে সেতু বন্ধ গেলা গৌররায়। শেষ খণ্ডে সেতু বন্ধ গেলা গৌররায়। ঝাড়ি খণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার। শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার। আর কি করলেন? শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্তগণের সঙ্গে বহু নৃত্য আদি করলেন। শেষ খণ্ডে কি করলেন? সেতু বন্ধে গিয়েছিলেন, রামেশ্বর সেতু বন্ধন। ঝাড়িখণ্ডের দিয়ে পুনঃ মথুরায় চলে গেলেন। ঝাড়িখণ্ডের পথে হয়ে যখন গেলেন, সেখানে দিব্য উন্মাদ ভাব মহাপ্রভুর দেখিয়েছিলেন। সেখানে বাঘ, সিংহ, হরিণ সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন করছিলেন। সবাই এখানে খাদ্যখাদক সম্বন্ধ ভুলে গিয়েছিল। বাঘ হরিণে খাদ্যখাদক সম্বন্ধ, মুশিক বিড়ালে খাদ্যখাদক সম্বন্ধ সব একাকার হয়ে গিয়ে সব ভুলে গিয়ে পরস্পর যে খাদ্যখাদক সম্বন্ধ ভুলে গিয়ে একসঙ্গেই বাঘ, সিংহ, হরিণ, গাধা, ইঁদুর, বাদর সবাই একসঙ্গে উদ্যবাহ তুলে মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে গিয়েছিলেন। এইভাবে অনির্বচনীয় কৃষ্ণ প্রেমের যে মহিমা মহাপ্রভু সেটা দেখিয়েছিলেন। সেখানে খাদ্যখাদক সম্বন্ধ সব ভুলে গিয়ে সবাই একসঙ্গে পরস্পরতে মিলিত হয়ে হরিনাম সংকীর্তন করছিলেন মহাপ্রভুর সঙ্গে। সেই জন্য এখানে শেষ খণ্ডে মথুরা অনেকে বিহার। গৌরচন্দ্র মহাশয় দ্রবিড় খাসিরে দিলা পরিচয়। সেখানে বৃন্দাবনে ছিলেন। রূপ সনাতন গিয়ে তখন দেখলেন আলখাল্লা বেশ, গিয়ে বলে প্রভুকে বলো এক দরবেশ এসছে। মহাপ্রভু বললেন যাও ওই দরবেশকে নিয়ে আসো। সেও গিয়ে বললেন দরবেশ কোথায়? একজন তো মুসলিম বেশ। বলো ওই মুসলিমকেই নিয়ে আসো। নিয়ে এসে সাকর মল্লিক দরবির খাসকে পুনরায় মহাপ্রভু উদ্ধার করে তাদের ভদ্রবেশ পরিয়ে দিয়েছিলেন, দিয়ে তার কিভাবে জীবনযাত্রা করতে হবে উপদেশ দিয়েছিলেন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বানারসি, না পাইলেও দেখে যত নিন্দব সন্ন্যাসী। শেষ খণ্ডে পুনঃ নীলাচলে আগমন, অহর্নিশি করিলেন হরিসংকীর্তন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বেনারস, না পাইলে দেখে নিন্দুক সন্ন্যাসী। শেষে পুনঃ নীলাচলে আগমন করলেন। অহর্নিশি শেষে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। শেষ খণ্ডে নিত্যানন্দ জাতি দিবস করিলেন পৃথিবীতে পর্যটন রস। অনন্ত চরিত কেহ বুঝিতে না পারে, চরণের নুপুর সর্ব মথুরা বিহারে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। শেষ খণ্ডে নিত্যানন্দ জাতক দিবস করিলেন পৃথিবীতে পর্যটন রস। অনন্ত চরিত কেহ বুঝিতে না পারে, চরণের নুপুর সর্ব মথুরা বিহারে। শেষ খণ্ডে পানিহাটি গ্রামে এসেছিলেন। সেখানে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড করেছিলেন। চৈতন্যের শেষ খণ্ডের নিত্যানন্দ মহল্লায় বণিক আদি উদ্ধার লীলা পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাজ অষ্টাদশ বৎসর। আর কি করলেন? শেষ খণ্ডে নিত্যানন্দ মহামহল্লায় বণিকাদি তাদের কৃপা করেছিলেন। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহেশ্বর
নীলাচলে বাজ 18 বৎসর 18 বছর নীলাচলে অবস্থান করেছিলেন। শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বলিয়াছেন বেদব্যাস। রীতিমতে চৈতন্যের গাইতি মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাহি সীমা। আর কি শেষ খণ্ডে চৈতন্য অনন্ত বিলাস বিস্তারিয়া বলিয়াছেন বেদব্যাস। যে মতে চৈতন্যের গাইতে মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাই সীমা। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ চরণ, দেহ প্রভু গৌর। এই তো কহিল সর্বত্র সংক্ষেপে করিয়া, 3 খণ্ড আরম্ভিল হইয়া ইহাই গাইয়া। আদি খণ্ডে এই কথা শুনে এক চিঠি চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান বৃন্দাবন দাস যুগে গান। এইভাবে এই তো কহিনু সূত্র সংক্ষেপে সূত্র আকারে বর্ণনা করলেন। প্রথম খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড এই আরম্ভ করলেন, এইভাবে শেষ করলেন সূত্র আকারে। আদি খণ্ডের কথাবাই শুনল একটিতে চৈতন্য অবতীর্ণ হইল যেই মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গান বৃন্দাবন দাস যুগে গান। দ্বিতীয় অধ্যায় শুরু হবে। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর। জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর। জয় নিত্যানন্দ গদাধরের জীবন। জয় জয় অদ্বৈতাদি ভক্তির শরণ। গ্রন্থকার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, তিনি জয়যুক্ত হন। জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, সেই যে জগন্নাথ মিশ্র পুত্র মহামহেশ্বর, তিনি জয়যুক্ত হন। জয়যুক্ত হন নিত্যানন্দ গদাধরের জীবন। গদাধরের যে জীবন, সেই নিত্যানন্দ গৌর সুন্দর, তিনি জয়যুক্ত হন। জয়যুক্ত হন অদ্বৈতাদি সমস্ত ভক্তবৃন্দ, তাদের সবার চরণে প্রার্থনা করছে তিনি জয়যুক্ত হন। গ্রন্থকার এইভাবে বর্ণনা করছে। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কোন ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্বরূপ জিহায় গৌরচন্দ্র অবতার। আর কি ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, সমস্ত ভক্ত গোষ্ঠী যত গৌরাঙ্গের ভক্তগণ আছেন সবাই জয়যুক্ত হন। সপার্ষদ গৌর সুন্দর জয়যুক্ত হন। শুনিলে চৈতন্যের কথা ভক্তি লভ্য হয়। মহাপ্রভুর অপূর্ব চরিত্র কথা শুনলেই ভক্তি লাভ হবে। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার। পুনরায় আবার বলছেন, পুনঃ ভক্ত সঙ্গে প্রভু নমস্কার, পদে নমস্কার। স্বরূপ জিহায় গৌরচন্দ্র অবতার। গ্রন্থকার বলছেন, স্বরূপ জিহায়, আমার জিহায় স্ফুরিত হোক সেই যে গৌরচন্দ্র, আর তত্ত্ব কথা আমার জিহায় স্ফুরিত হোক। এইভাবে জয়যুক্ত করছেন। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র। জয় জয় শ্রীবাজাদি নিত্যানন্দ। অভিজ্ঞত 2 ভাই আর যত ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। ব্রহ্মাদির স্ফুরিত হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। আর কি জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, তিনি জয়যুক্ত হন। জয়যুক্ত হন শিবজাদি বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞত 2 ভাই আর যত ভক্তগণ, গৌর নিত্যানন্দ 2 ভাই এবং যত ভক্তগণ, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। তাদের কৃপাতে ব্যক্ত করছি, তত্ত্ব ব্যক্ত করছি, সুব্যক্ত করছি। ব্রহ্মাদির স্ফুরিত হয় কৃষ্ণের কৃপায়। ব্রহ্মাদির হৃদয় স্ফুরিত হয় কি কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে এই ভাগবতে গায়। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপি শক্তি নাই কিছুই দেখিতে। তবে যবে সর্বভাবে লইল শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। তো পূর্ব লীলার কথা বলছেন। ব্রহ্মা যখন প্রকাশ হলেন, গর্ভোদকশায়ী মহাবিষ্ণু থেকে একটি নাভি থেকে পদ্ম উত্থিত হলো। পদ্মের মধ্যে সেখানে ব্রহ্মা আবির্ভূত হলেন।
ব্রহ্মা জন্ম হয়ে কি করবে কিছু বুঝতে পারছে না, কি করবে, তার কাজ কি, ব্রহ্মা কিছুই বুঝতে পারছিলেন না। তখন ভগবান শব্দ ব্রহ্মরূপে, কারণ জলেতে 3টে সাপোর্ট দিয়েছেন, এরকম করে জলে সাপোর্ট দিয়েতে জলটা শব্দ হলো তপ তপ তপ। এইরকম যখন শব্দ হলো তখন ব্রহ্মা কি তপস্যা করলেন, কিছু তপ সন্তাপে কিছু কষ্ট করতে হবে, তপস্যা করতে হবে। যখন তপস্যা বসলেন ভগবান তখন ভগবানের শরণাগত হলে সেখান থেকে তত্ত্বরূপে ভগবান প্রকাশিত হলেন ব্রহ্মা। তবে প্রভু কৃপায় দিলেন দর্শন, ব্রহ্মাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে বললেন তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলে সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার, আর কৃপা বিনয় কার শক্তি জানিবার, অচিন্তা গম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনি বর্ণিলা। সেখানে তপ সন্তাপে যখন তপ করলেন, তপস্যা করলেন, কিছুদিন তপস্যা করলেন, ভগবান কৃপা করলেন, তার ভগবানের কৃপাস্তেই শুদ্ধ সরস্বতী ব্রহ্মার হৃদয়ে স্ফুরিত হলেন। তখন জানলেন সর্ব অবতারের স্থিতি কারণ, তার তিনি যে আবির্ভূত হয়েছেন, তার কি কার্য সব করে তখন এই সৃষ্টি কার্য শুরু করবেন। কৃষ্ণচন্দ্রের দুর্গে অবতার, কার কৃপা বিনে কার শক্তি জানবার, ভগবানকে জানার কার শক্তি, ভগবানের কৃপা যার প্রতি হয়েছে তিনি সেই তাকে জানতে পারে। কি আমি কে, আমি কেন মরে, যাদের তাপত্রয় খুশিতে না জানি কেমন, ভগবানের কৃপা ছাড়া এই তত্ত্বটা জানতেই পারবে না। আমি কে, আমার কার্য কি, আমি কেন জন্ম হয়েছি, আমার কি কাজ, জগতে এসে কি কাজ আমার, এটা জানতেই পারবে না। ঈশ্বরের কৃপা হলে তার কৃপার দ্বারাই নিজেকে জানা যাবে, আমি কে, আমার কি কর্তব্য, কিসের জন্য আমি জগতে এসেছি, সব জানতে পারবে। অচিন্ত্য অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনি বর্ণিলা। কোন হেতু কৃষ্ণচন্দ্র করেন অবতার, আর শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার, তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহলে কি যে নিমিত্ত অবতার হয়। যে কোন হেতু কৃষ্ণচন্দ্র করেন অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিবা, কেউ জানে না। তথাপি শ্রীমদ ভাগবতে গীতায় বলেছেন তাহলে কি নিমিত্ত, গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি। পৃথিবীতে যখন যখন ধর্মের গ্লানি সে উপস্থিত হয়, তখন ভগবান অবতীর্ণ হয়ে কি করেন, অধর্ম ব্যক্তিকে বিনাশ করে পুনরায় ধর্ম স্থাপন করেন, করে তিনি আবার চলে যান। সেই জন্য সেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন, যুগ অবতারে এসে করে দিতে পারেন। স্বয়ং যে ভগবান অবতারী কৃষ্ণচন্দ্র, তার আসার কি দরকার ছিল, আসার দরকার ছিল ব্রহ্মার একদিন একবার কৃষ্ণ আসেন, সেই সময় ব্রহ্মার মধ্যাহ্ন শুরু হয়েছে, কৃষ্ণ আসার কথা সেই সময়, যুগ অবতার আসার কথা ছিল, এই জন্যে সরাসরি কৃষ্ণ চলে এসছেন। এক কার্য প্রভু করেন কার্য পশ্চাৎ, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অশুভ সংহার। যুগ ধর্ম আসার কথা, যুগ অবতার আসার কথা ছিল ওই সময়, ব্রহ্মার একদিন মধ্যাহ্ন শুরু হয়েছে, দুপুর শুরু হয়েছে, ওই সময় কৃষ্ণেরও আসার কথা। সেই জন্যে যুগ অবতার যে আসার কথা, তাকে বললেন তোমাকে যেতে হবে না, আমি গিয়ে তোমার কাজটা করে দেবো, কৃষ্ণ বললেন। সেই জন্য এই সময় কৃষ্ণ অবতার হলেন। আর শক্তি তত্ত্ব, এই সব তত্ত্ব কে জানতে পারে, তথাপি ভাগবতে বর্ণনা করা আছে। এখানে যুগ ধর্ম যে মাঝে মাঝে ধর্মের গ্লানি এসে যে উপস্থিত হয়, কি ধর্ম, এখানে বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্মের মাঝে মাঝে গ্লানি এসে উপস্থিত হয়, মাঝে মাঝে অসুর প্রবৃত্তির লোক, আমাদের যে সিস্টেম করা আছে বর্ণাশ্রমের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এইসব যুগ ধর্ম ব্যবস্থা আছে, বর্ণাশ্রম ধর্ম।
এই সব ঠিক ঠিক ধর্ম পালন করলে একে একে সিঁড়ি বয়ে তারা সংসার মুক্তি করে ভগবত প্রাপ্তি হয়ে যায়। এই সিঁড়িগুলো ভেঙে দেয়। শূদ্র শূদ্র আছে বলে বৈশ্য, ক্ষত্র, ব্রাহ্মণ আছে। শূদ্রের ধর্ম 3 জাতির সেবা করা, বৈশ্য, ক্ষত্র, ব্রাহ্মণ। শূদ্র না থাকলে এই 3 জাতি বাঁচতে পারবে না। শূদ্র এই 3 জাতির সেবা করবে, বৈশ্য ব্যবসা বৃত্তি করবে, ক্ষত্র রাজ্য শাসনাদি করবে, ব্রাহ্মণ যজন অধ্যয়ন করবে। 3 জাতির সেবা শূদ্র করবে। তো শূদ্র না থাকলে ব্রাহ্মণ থাকবে না, ক্ষত্র থাকবে না, বৈশ্য থাকবে না। এই মাঝে মাঝে কোনো অসুরগণ এসে এই ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এই যে সিঁড়িটা ভেঙে দিয়ে অধর্ম সৃষ্টি করে, তখন পুনরায় অধর্মীকে ধ্বংস করে আবার পুনরায় ধর্ম স্থাপন করে যান। তারপরে শেষে কৃষ্ণ যখন এসেছিলেন তখন ওই অবস্থা হয়েছিল। কংস আদি ধর্মের উৎপাদ আদি করেছিলেন, তাকে বিনাশ করে পুনরায় ধর্ম সংস্থাপন করে গেছে। ধর্ম পরাভব হয় যখনে অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুরে করেন বিজ্ঞাপনে। ধর্ম পরাভব হয় যখন এসে অধর্মের এসে উপস্থিত হয়, তখন প্রবলতা বাড়লেই দিনে দিনে তখন সাধুজনকে রক্ষা করার জন্য এবং দুষ্টজনকে বিনাশ করার জন্য ভগবান অবতীর্ণ হয়ে অসাধু ব্যক্তিকে ধ্বংস করে পুনরায় ধর্ম সংস্থাপন করে যান। যেটা কৃষ্ণচন্দ্র করেছিলেন। কৃষ্ণ এসে কংসরূপ, কংস, জরাসন্ধ ইত্যাদি ইত্যাদি অসুরগণকে বধ করে পুনরায় ধর্ম সংস্থাপন করে গিয়েছিলেন। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সঙ্গপাঙ্গ অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কহে ভাগবত সর্বতত্ত্বসার, কীর্তন নিমিত্ত গৌরবতার। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গ সহ অবতীর্ণ হলেন এই পৃথিবীতে। কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম, হলো নাস্তিব্য 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 গতির অন্যথা। কলিযুগে জীবের একমাত্র হরিনাম হরিনাম হরিনাম, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কেন? অন্যান্য যুগের যে যুগ ধর্মগুলো আছে সেগুলো কলিযুগের লোকের সেই যোগ্যতা নেই। সেই জন্য কলিযুগের লোক এত চঞ্চল, এত স্থির, এইগুলো করে ধর্ম রক্ষা করতে পারবে না। সত্যযুগে যেমন ধ্যান, কলিযুগের লোক ধ্যান করার কোনো যোগ্যতা নেই। 10-15 মিনিট আর্নি করতে গিয়ে মন চতুর্দিকে ছুটে। যজ্ঞ বস্তু শুদ্ধি নেই, দুধ ঠিক নেই, ঘি ঠিক নেই, যে পুরোহিত মন্ত্র উচ্চারণ করবে তার মুখের ভাষা ঠিক নেই, মিথ্যা কথা বলে। আর অর্চন ও বিগ্রহেতে পাথর বুদ্ধি হবে, তারপরে যে অর্চনের বিধান সে বিশ্বাস নেই, যে পাথরে ঠাকুর খায়, ঠাকুর আবার পাথরে ঠাকুর কথা বলে, মানুষের বিশ্বাস নেই। ওই জন্যে কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই যুগ ধর্ম প্রচার করার জন্যই নামের সহিত শ্রী শচীনন্দন অবতীর্ণ হয়েছেন। পূর্ণিমার ছলে, ফাল্গুন মাসে পূর্ণিমার ছলে সবাই গঙ্গা তীরে গিয়ে পুণ্যরিকাক্ষ বলে হরিনাম করছেন এবং পুণ্যর লোভে তারা গঙ্গা স্নান করছেন। এই নামের সহিত ভগবান অবতীর্ণ হলেন। এই কহে ভাগবত সর্বতত্ত্ব সার, সংকীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। এই সংকীর্তন নিমিত্তেই গৌরচন্দ্র এখানে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে জীবের যে মুখ্য উদ্দেশ্য কি? হরিনাম সংকীর্তনে তারা ভগবত প্রাপ্তি হয়ে যাওয়া। এই জন্যে মহাপ্রভু সরাসরি তিনি ভক্তভাবে এসে আর ব্রজের
রাধা কৃষ্ণের অঙ্গ তনু নিয়ে এসে গোপীগণের ঋণ শোধ করার জন্য কৃষ্ণই ভক্তভাবে এসে হরিনাম সংকীর্তন করছেন, করে তাদের গোপীগণের ঋণ শোধ করছেন ভগবান কৃষ্ণ। গোপীগণের যে প্রেম ছিল সেই প্রেম গোপীগণ সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণ সর্বস্ব কাউকে দিতে পারেননি। কেন? তিনি তো একাই, আর ভক্তগণ সবাই তার সর্বস্ব দিয়েছিলেন। কৃষ্ণ কাকে দেবেন? বহু ভক্ত কাউকে পুরোপুরি উজাড় করে দিতে পারেননি। সেই জন্যই গোপীগণের ঋণ শোধ করার জন্য কৃষ্ণই গৌরূপে এসে রাধার ভাব অঙ্গকান্তি নিয়ে এসে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য জগৎ অবতীর্ণ হয়েছে। আগাজ এই পর্যন্ত। আবার যদি কালকে ভগবান যদি ঠিকঠাক রাখেন, যেরকম আমার শক্তি বিদ্যা বুদ্ধি সেই অনুযায়ী পাঠ করবো, শ্রবণ করবো। শ্রোতা কেউ নেই, প্রভুপাদ আর আমি। প্রভুপাদের শ্রীমূর্তি আলেখ্যতে আছে আর আমি, এই দুজনের শ্রোতা বক্তা। গৌরাঙ্গের দুটি গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির সুসার, সে জানে ভক্তির সুসার। গৌরাঙ্গ
যে বাড়ুবে শ্রী রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি গৌর হরি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম রে নম রে মাইয়া নম নরধনি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম
हरिहराय नमो कृष्ण यादवाय नमो यादवाय माधवाय केशवाय नमो गोपाल गोविंद नाम सुमन गिरिधारी गोपीनाथ मदन मोहन जय जय नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता सनातन भट्ट रघुनाथ
বারো পদরে মোর পঞ্চদাস তাদের চরণ সেবী ভক্ত জনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ নিশ্চয় গোসাই যাবে ব্রজে করলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি বল 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 নিতাই গৌরাঙ্গ বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল গৌর গদাধর বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল গৌর স্বরূপ সুন্দর বল হরি বল গৌর সনাতন বল হরি বল গৌর গোস্বামী বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল গৌর গোস্বামী বল হরি বল গৌর কৃষ্ণদাস বল হরি বল গৌর নরোত্তম বল হরি বল গৌর বিশ্বনাথ বল হরি বল গৌর বলদেব বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল গৌর গৌরকিশোর বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর ভক্ত বৃন্দাবন হরি বল গৌর ভক্ত বৃন্দাবন হরি বল হরি বল জয় জয় গোরা সাদি আরোপিত
শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল কোটি চন্দ্র जय श्री श्री गुरु रंगबंधारी धारी श्री राधा गोविंद गोपीनाथ की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमान भक्ति जीवनाचार्य गुरु महाराज की जय। नित्य लीला प्रभु विष्णुपाद भक्ति कमल परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। भक्ति सरदार बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास स्वानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नवाचार्य हरिदास ठाकुर महाजय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विद्या भक्त विद्या सर्वविद्या दर्शन करे भगवान सिंहदेव की जय।
जय जगन्नाथ बलराम सुभद्रा देवी जय चैतन्य भगवान महाराज की जय अनंत कोटि वैष्णव वृंद की जय रूपानुग गुरु वर्गो की जय जय समागत भक्त वृंद की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्री भक्त निवास की जय समागत भक्त वृंद की जय निताई गुरु गौर प्रवणम